আসসালামু আলাইকুম, রাজ হচ্ছে আপনাদের সাথে। কি অবস্থা সবার? সো আজকে আমার সামনে যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটার মডেল হচ্ছে Vivo Y20। এই ফোনটার সমস্যা হচ্ছে ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আবার মাঝে মধ্যে চালুও হয়ে যায়, আবার দেখা যাচ্ছে মাঝে মধ্যে খুব স্মুথলি চলে তারপর হঠাৎ করে বন্ধ হয়ে যায়। সো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটার অটো রিস্টার্ট যে সমস্যাটা সেটি সমাধান করার চেষ্টা করব। সো কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। ফোনে অটো রিস্টার্ট সমস্যা বিভিন্ন কারণে হয়ে থাকে। এক এক ফোনে এক এক ধরনের সমস্যার কারণে অটো রিস্টার্ট সমস্যা দেখা দিয়ে থাকে। সো বেসিক্যালি টেকনো ফোনগুলোতে এক এক সমস্যার কারণে দিয়ে থাকে, ভিভো ফোনগুলোতে এক এক সমস্যার কারণে দিয়ে থাকে, এবং আইটেল ফোনগুলোতেও কিন্তু বিভিন্ন কারণে অটো রিস্টার্ট সমস্যা দিয়ে থাকে। সো অটো রিস্টার্ট সমস্যা মূলত কেন হয়? অটো রিস্টার্ট সমস্যা মূলত সাইড বাটনের সমস্যা হলে অটো রিস্টার্ট সমস্যা হয়, বা আইসির সমস্যা হলেও অটো রিস্টার্ট সমস্যা হয়, এছাড়াও সফটওয়্যারগত কারণেও ফোনে অটো রিস্টার্ট সমস্যা হয়। কিন্তু ভিভো ফোনে যদি অটো রিস্টার্ট সমস্যা দেখা দেয় তাহলে আমরা যেটা করব তা হচ্ছে ব্যাটারির মধ্যে একটি ছোট্ট ফিউজ রয়েছে, এই ফিউজটা শর্ট করে দেব অথবা চেঞ্জ করে দিব। ভিভো ফোনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে এই ফিউজেই সমস্যা হয়, অ্যান্ড ফিউজটা শর্ট অথবা চেঞ্জ করে দিলেই কিন্তু আসলে অটো রিস্টার্টের যে সমস্যাটা সেটি সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা 50%। এছাড়াও কিন্তু সফটওয়্যারগতভাবেও অটো রিস্টার্ট সমস্যা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে ভিভো ফোন যদি হয়, ভিভো ফোনগুলোতে কিন্তু অটো রিস্টার্ট সমস্যা আসলে এই ফিউজ থেকেই বেশিরভাগ হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফোনটা সুন্দরভাবে খুলে ফেলেছি, অ্যান্ড খুলে এখন আমরা যেটা করব তা হচ্ছে ব্যাটারির যে ফিউজটা আছে সেটা প্রথমত শর্ট করে দেব, অ্যান্ড শর্ট করে দিয়ে আমরা চেক করে দেখব যে আমাদের সমস্যার সমাধান হয় কি না। আর যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমরা ফিউজটা চেঞ্জ করে দিব। এখন অনেকেই বলবে যে আপনি চেক না করেই সরাসরি ফিউজটা কেন শর্ট করতেছেন বা ফিউজ কেন চেঞ্জ করতেছেন, আগে বেসিক কাজগুলো করেন তারপর আপনি ফিউজ চেঞ্জ করেন। তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে আমি ভিভো Y20 এর অনেকগুলো কাজ করেছি অটো রিস্টার্টের, এবং সবগুলোতেই কিন্তু আমি ফিউজের সমস্যা পেয়েছি। আর সেহেতু আমি সরাসরি ফিউজটাই আগে শর্ট করে দেখব। এছাড়া এখন যতগুলো ফোন মার্কেটে আসতেছে বেশিরভাগগুলোতেই দেখা যায় হঠাৎ করে বন্ধ হয়ে যায়, বা হঠাৎ করে বন্ধ হয়ে চালু হয়ে যাচ্ছে, বা হঠাৎ করে বন্ধ হয়ে চালু হচ্ছে। শুধু এই সমস্যাগুলো যদি দেখা দেয় টেকনো, ওপ্পো, ভিভো এই সমস্ত ফোনগুলোতে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা প্রথমত ধারণা করবেন যে ফিউজের সমস্যা। আগে আমরা ধারণা করতাম যে সাইডে সুইচের সমস্যা হলে এরকম হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে বেশিরভাগ ফোনেই কিন্তু আসলে এই ফিউজটাতে সমস্যা। অ্যান্ড ফিউজটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা এখানে ফিউজটা শর্ট করে দিচ্ছি। শর্ট করে দিলেই ধারণা করতেছি যে সমস্যার সমাধান হয়ে যাবে, না হলে আমরা ফিউজটা চেঞ্জ করে দেব। সো আপনাদেরকে যদি আমি একটু ভালো করে দেখাই কোথায় শর্টটা করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন ডাবল লেয়ার দিয়ে কিন্তু আমি শর্ট করেছি, মানে ডাবল তার দিয়ে শর্ট করেছি, কারণ সিঙ্গেল তার দিলে অনেক সময় মিসিং হতে পারে বা অথবা ফোনটা আবার অটো রিস্টার্ট নিতে পারে, সেজন্য আমি ডাবল তার দিয়ে এটা শর্ট করেছি। সো এখন আমরা যেটা করব তা হচ্ছে ফোনটাকে সুন্দরভাবে ফিটিং করব, এবং ফিটিং করে চালু করে দেখব যে আমাদের ফোনে যে অটো রিস্টার্ট সমস্যাটা ছিল সেটির সমাধান হয়েছে কিনা। সো এখানে আমরা ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি, অ্যান্ড ফোনটাকে সুন্দরভাবে আমরা আস্তে আস্তে করে ফিটিং করব, এবং ফিটিং করে দেখব যে আমাদের সমস্যাটি যেটি ছিল সেটির সমাধান হয়েছে কিনা। আর আরেকটা কথা হচ্ছে আমরা রেগুলার বিভিন্ন ফোনের কাজ করে থাকি, সেহেতু আমাদের ধারণা রয়েছে যে কোন সমস্যা কোথা থেকে হতে পারে, বা অটো রিস্টার্ট সমস্যা কোথা থেকে হতে পারে, সেজন্য আমরা প্রথমেই ধারণা করে থাকি, যেহেতু আমাদের আগের এক্সপিরিয়েন্স রয়েছে এবং ফোনের সমস্যা কোথা থেকে হতে পারে সেটাও আমাদের আইডিয়া রয়েছে, সেহেতু আমরা সরাসরি কিন্তু যেখানে সমস্যা সেখানে কাজ করি, অ্যান্ড কাজ করেই কিন্তু আসলে আমাদের সমস্যার সমাধান করি। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু ফুললি ফিটিং হয়েছে। এখন আমরা যেটা করব তা হচ্ছে ফোনটাকে চালু করব, অ্যান্ড চালু করে দেখব যে আমাদের ফোন যে অটো রিস্টার্ট নিত সেই সমস্যাটির সমাধান হয়েছে কিনা। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটি চালু হয়ে গিয়েছে। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব ফোনটা ফুললি চালু হয় কিনা, এবং ফুললি চালু হলেই বুঝবো যে আমাদের যে সমস্যাটা ছিল সেটির সমাধান হয়ে গিয়েছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু চালু হচ্ছে। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে, যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড পাশে রাখা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা চালু হয়ে গিয়েছে, তার মানে আমাদের সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে। সো গাইস আজ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ পর্যন্তই, ধন্যবাদ।